আজ আমি কারখানায় এসেছি মাছ ধরবো বলে, তার জন্য বড়শি আর ময়দা মেখে নিয়ে তুলিকা গাছগুলো বসিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুল ফুটেছে। এখানে এখন আমার মাই আসে, আমার খুব একটা আশা হয় না। দুটো বড়শিতে ময়দাটা গেঁথে নিয়েছি, এবার দেখা যাক মাছ ওঠে কি না। মনে হয় বড়শিতে মাছ পড়ে গেছে, দেখা যাক। যা, ছাড়িয়ে নিয়ে চলে গেল। যে ফাতনাটা নড়ছে তার মানে মাছ খাচ্ছে। কিন্তু এই যে বন্ধুরা, বড়শিতে মাছ পড়েছে। এটা তেলাপিয়া মাছ। এই কর্তার জন্য ঝোল করে দেব, নিয়ে যাব এটা। মাছটাকে এখানে রেখে দিয়েছি। মাছ ধরা আমার কাজ না, যা কষ্ট হয় মাছের বড়শি গাঁথলে আমি দেখে আর সহ্য করতে পারি না। এই যে বন্ধুরা, আর একটা মাছ উঠেছে। এটা মনে হচ্ছে রুই মাছের বাচ্চা। এটাও নিয়েই যাব, মানে কি ছেড়ে দেবো বুঝতে পারছি না। কিন্তু মাছগুলোর এত কষ্ট হয় দেখে আমার ভীষণ কষ্ট লাগে। এই যে দেখুন, রক্ত বেরিয়ে গেছে ওর। আমি না এই জন্য জ্যান্ত মাছ আমি কোনো দিন কাটিই না। কিন্তু আজকে কি মাথায় ঘুরছে গেছে, একটুখানি মাছ ধরতে এসেছি, কিন্তু দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই যে দেখুন, আমার কষ্ট দেখে ও চুপচাপ আছে। তেলাপিয়া দেখতে পাচ্ছেন আপনারা, তেলাপিয়া মাছ পড়েছে। চারটে হলো, এই নিয়ে 4টে মাছ ধরলাম। সব রেখে দিচ্ছি। 10 টাকার কুলেখাড়ার শাক কিনে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। কিছু গরুতে নষ্ট করেছে আর কিছু এখানে হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। কয়েকটা ডোগা আজকে নিয়ে যাব। আর কিছু মূলো দানা এখানে ছড়িয়ে রেখেছিলাম, এই যে মূলো গাছ হয়েছে। আর কিছু কচু গাছ আমি এখানে এনে লাগিয়েছিলাম। এগুলো আমি লতি দিয়ে করেছিলাম এই গাছগুলো। আর সেগুলোর থেকে কত লতি ছড়িয়েছে দেখুন, দেখছেন কত বড় বড়, অনেক দূরে গেছে। এই যে লতিগুলো দেখছেন, এইগুলো দিয়ে আবার দূরে গিয়ে গাছ হবে। এই করে করে জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে লতিতে। এই যে আমরা কচু লতি খেয়েছি, তার মাথায় যে গাছগুলো ছিল সেগুলোও বসিয়ে দিয়েছি। এই একটা, তারপরে এই একটা, এই একটা। তো চলুন, এখানে কলমি শাকও আমি লাগিয়েছি, মেলা কিছু লাগিয়েছি, কারণ আমার একটু এরকম স্বভাব আছে যেখানে সেখানে অনেক কিছু লাগিয়ে ফেলা। আমার মা খুব বকে, তাও আমি শুনি না। এবার কুলেখাড়া শাকগুলোকে নিয়ে যাই, মেয়েকে ঝোল করে দেবোক্ষণ। কুলেখাড়া শাক খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু এটা রোজ খাওয়া গেলে হিমোগ্লোবিনের যে চাহিদাটা সেটা ঠিক হয়ে যায়। এই দেখুন এতগুলো নিয়েছি, এবার পুকুর দিয়ে ধুয়ে নিই। আর এইদিকে কুমড়ো গাছ লাগিয়ে রেখেছিলাম, কুমড়ো গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে আমার দুটো পেঁপে গাছ ছিল, কেউ হয়তো তুলে নিয়ে চলে গেছে। কিন্তু এই একটা কচু গাছ লাগিয়েছি, এগুলো দুধ কচু গাছ। তারপরে এই ঘ্যাটকোল না খারকোল, আমরা এগুলোকে খারকোল বলি, এগুলোও লাগিয়েছি। মানে যেখানে যা পেরেছি সব লাগিয়ে রেখেছি, হলে খাওয়া যাবে, আমরাও খেতে পারবো, অন্য লোকেরাও খেতে পারবে। আর এখানে লাগিয়েছি পুত্তলিকা নানান কালারের। এখানে পুরো ঝোপ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সব গরুতে খেয়ে নিয়েছে। আর ডাটা গাছও হয়েছিল। আর এই হয়েছে আমার হাঁস 4টে মোট, কিন্তু এখনও ডিম দেয়নি, 2 মাস হয়ে গেছে এদের এনেছি। এই যে ছোটো, যে এই পাশে একদম সামনের হাঁসটা দেখা যাচ্ছে, এটা ছেলে। এগুলোকে খুবই ছোটো আনা হয়েছিল, কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে। আর ওই 3টে মেয়ে। আর এই যে কুলেখাড়ার শাকগুলো একটু পুকুরে আমি ধুয়ে নিলাম, কারণ বড্ড ওতে কাদা রয়েছে। মাঠের দৃশ্যটা এত সুন্দর, দারুণ লাগে, দারুণ। এই হয়েছে আমার পুত্তলিকার বাগান, এখানে প্রচুর পুত্তলিকা রয়েছে, 4টে কালার। এই যে এতগুলো মাছ আমি ধরেছি। ওখানে আমাদের একটা ত্রিপল লাগানো ছিল ব্লু কালারের, ওই জন্য ওটা ভালো বোঝা যাচ্ছিল না মাছগুলো। আর ওখানে জলগুলোও নষ্ট, এখানে পরিষ্কার জলে দিয়েছি। এই যে তেলাপিয়া, 4টে তেলাপিয়া আর একটা রুই মাছের বাচ্চা।